যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে রাজনীতি করতে করেছে আপনারা জানেন। অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখছে। কত কথা বলেছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে। ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না। উনি 3 মাস পর ঠিকই ফিরেছে। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনোদিন রাজনীতি করেননি। এই কারণেই আজকে তিনি জনপ্রিয়। কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত। আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। ওনারও তাই মানসিকতা। দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? আমরা শুনেছি একটা খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন এর মধ্যে, যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি